একটি প্রশ্নবোধক গান আমাদের মানিকগঞ্জ তালুকনগর, যার নাম হলো আজাহার বয়াতি তথা আজাহার সাইজি। কোন দমে কালেমা ঘুরে কোন দম মাওলাজির, দম দম দিদম দেদম কোন দম নবীজির। এই কালেমার মধ্যে ফানা কত বাঁকা কত, প্রত্যেকটা পয়ারের ভিতরেই প্রশ্ন। 3 পয়ার গান, অনেকগুলো প্রশ্ন। তো দয়াল বলেছেন 2টা করে প্রশ্ন, যেহেতু গুরু সামনে বসা, গুরুর সামনে আর গুরু কথা কি বলবো, তাই না? আমি ছোট মানুষ, এখানে আমি মৌসুমি, আমাকে তত্ত্বশাস্ত্র, কোরআন, হাদিস, তালিম, তাসওয়াব সব কিছু দিয়ে ঢেকে রাখার মতো দয়াল একাই যথেষ্ট। দোয়া চাই, দয়া চাই। তা আমাদের নুরি সাহেব উনি বললেন প্রশ্নবোধক গানটা করব, দয়ালের যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আলোচনা করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমি কালেমার একটি উত্তর গান আপনাদের মধ্যে তুলে ধরি। এই যে আমার মায়েরা, আমরা যখন মিউজিক দেব এই সময়টা আপনারা মন ভইরা কথা কইেন, কোনো সমস্যা নাই। যখন আমরা কথা বলবো, গান করব, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, দয়া করে একটু কথা বলবেন না, কারণ অত্যন্ত নিকটতম তো, কথা বললে আমাদের কানে আসলে আমাদের একটু সমস্যা হয়। আমরা শিল্পীরা গাড়িতে করে সারা বাংলাদেশে গানে ঘুরে বেড়াই, বিভিন্ন দরবারে যাই, গান কিন্তু গাড়িতে আসে না বাবা। সঙ্গীতটা গুরুমুখী বিদ্যা, কোন দরবারে কোন পালা দেবে এটা আমরা আগে থেকে কখনোই জানি না। এই জন্য গুরু ধ্যান, গুরু বর্জক রেখে আমাদের আসরটা শেষ করতে হয়। পানিতে চেহারা দেখা যায়, আবার পানির মধ্যে একটু ঢিল দিলে ঘোলা হয়ে গেলে একটুও চেহারা দেখা যায় না। শ্রদ্ধা রেখে আপনাদের কাছে কথাটা বললাম। তা আমার গুরুপক্ষ নিয়ে কালেমার উত্তর একটি গান আমি আপনাদের মধ্যে তুলে ধরব। গানের ভিতরেই অনেকটা জবাব হয়ে যাবে। চেষ্টা করব মৌখিকভাবেও কিছু আলাপ আলোচনা তুলে ধরার জন্য। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম জানো তাহার সমাচার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার, আরশ কুরসি লৌহ কলম জানো তাহার সমাচার, আরশ কুরসি লৌহ কলম জানো তাহার সমাচার, আরশ কুরসি লৌহ কলম জানো তাহার সমাচার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার, আরশ কুরসি লৌহ কলম জানো তাহার সমাচার, আরশ কুরসি লৌহ কলম জানো তাহার সমাচার, কলমা লেখে আপন হাতে পরোয়ার, হায় রে কলমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির উপরে বসে আচ্ছা লেখে কালেমা ওই আরশে, কুরসির উপরে বসে হাতে নিলাম, কালেমা লেখে ওই আরশে, কলম কালি ছিল পাশে জানো তাহার সমাচার, কালি ছিল পাশে জানো তাহার সমাচার,
হয় জালালি সোনালি রঙের কলম। নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলে কলেমা হলো স্থূল আকার। আরবি ভাষায় হরফ মিলে কলেমা হলো স্থূল আকার। আরবি ভাষায় হরফ মিলে কালেমা হলো স্থূল আকার। আপন হাতে কালেমা লেখে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। কলমা লেখে আপন হাতে পরোয়ার, হায় রে কলমা লেখে আপন হাতে পরোয়ার। কালেমাতে হরফ 12, আচ্ছা ভক্তরে সাথে পাচে পূরণ করো। কালেমাতে হরফ 12, সাথে পাচে মিলন করো। ফানা বাঁকা চিনে করো, ঘুষবে দিলের অন্ধকার। ভক্তরে 7 হরফে হরণ আর পুরো। জানিলে হয় জিন্দা মরণ 7 হরফে হরণ পুরো। জানিলে হয় জিন্দা মরণ মুতু আমতা কাবলেল মউত, কালামে আছে প্রচার। মুতু কাবলা কাবলে মউত, কালামে আছে প্রচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। কলমা লেখে আপন হাতে পরোয়ার, হায় রে কলমা লেখে আপন হাতে পরোয়ার। গানটা আমাদের মহান ঝিটকা শরীফের। আমাদের মানিকগঞ্জ একটি জায়গার নাম আছে ঝিটকা শরীফ। শরীফ শব্দটা হলো আরবি, বাংলায় যাকে বলা হয় পবিত্র স্থান। একটা ভক্তের জন্য তার পীরের বাড়ি হইল দরবার শরীফ। আমাদের বৈরাবর পাক দরবার শরীফ, মাঝ ভান্ডার দরবার শরীফ, কুরআন শরীফ, রওজা শরীফ, মদিনা শরীফ। শরীফ মানেই হলো পবিত্র স্থান। তো মহান ঝিটকা শরীফের একটি কালাম, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ কুরসি লৌহ কলম, জানো তাহার সমাচার। আসলে বর্তমান সময়ে বেশি কথা বলা খুবই সমস্যা। আপনারা সবাই জানেন, সচেতন নাগরিক। যত কম কথা বলে আলোচনা করে গান একটু বেশি করে আমরা আসর নামাইতে পারি। কারণ যেখানেই গানে যাই বলা হয় একটু আলোচনাটা কম করেন, গানটা একটু বেশি করেন। কালেমা হলো চিনে পড়তে হয়, এটা মুখে পড়ার বিষয় না। আপনারা মুরব্বীরা জানেন 1971 সালের যুদ্ধের সময় অনেক হিন্দুরাও জান বাঁচানোর জন্য নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য কালেমা মুখস্থ করে পড়ছে। এর জন্য কি ওরা মুসলমান হইছে? হয় নাই। যুদ্ধ শেষ, যে যার মূর্তি পূজা ঠিকই শুরু করছে, তাই করছে না? না চিনিয়া পড়লে কালেমা জীবনটা যাবে অকারণ। আগে কালেমা চিনে পড়ো কালেমা ওরে আমার মন। তাহলে কালেমা শুধু পড়ার জিনিস না, এটা দেখার বিষয় এবং জপের মালা। কালেমা হলো জপেরই মালা।
কালেমাতেই সার যত লীলা খেলা। গৌহার বলে এই দিকে তাকো। কোন দিকে? এই দিকে, এই দিকে তাকো, কালেমার সুরতটা চোখে দেখো। তাহ কি করিয়া কালেমা করতে হবে অন্বেষণ, কালেমা চিনে পড়ো কালেমা ওরে আমার মন। দম হলো তিন প্রকার, রেশব, পূরক, কুম্ভক। এই তিন প্রকার দমের সাধনা জানতে হয়। আর এই তিন প্রকার দমের সাধনা না জানলে কখনো ভক্ত হওয়া সম্ভব না। এই তিন দম মিলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ এতে ফানা হয়ে যায়, সে বাঁকা বিল্লার ঘরে পৌঁছায়। আচ্ছা, ফানা ফিল্লা বাঁকা বিল্লা। ফানা ফিল্লাতে রাসূলের প্রেমে ফানা হয়ে যেতে হবে। আর বাঁকা বিল্লায় পৌঁছাইলে মনসুর হেল্লাজের মতো দাবি করা যাবে। তাহলে কালেমার নকশা কি? আমাদের কুষ্টিয়া উদিবাড়ি নামে একটা জায়গা আছে, যেখানে মহামানব মাওলানা মনসুর শাহ, আমাদের সুফিকুলের সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ চিস্তি, তার হইল ভক্ত। তেই মাওলানা মনসুর শাহ তিনি কালেমার নকশা অঙ্কন করার জন্য একটি কলম আর একটি খাতা হাতে নিয়ে বসেছিলেন। কালেমাতে হরফ 12, প্রত্যেকটা হরফ এক এক করে যখন সাজিয়েছেন, দেখা যায় একটা মানুষ আকার সেখানে ধারণ করেছে, হয়ে গেছে। এই নিয়ে কিন্তু মাওলানা মনসুর শাহর নামে মামলা পর্যন্ত হয়েছে। আমাদের কুষ্টিয়ার হাইকোর্ট পর্যন্ত এটা পৌঁছাইছে। মাওলানা মনসুর শাহর পক্ষে একটা উকিলও সেখানে ছিল না। অবশেষে বলেছিল, আমি আমার উকিল, আমাকে কথা বলার একটু সুযোগ দেন। যখন সুযোগ দেওয়া হলো, পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা হলো, সেখানে ওই ম্যাজিস্ট্রেট নিজেই মাওলানা মনসুর শাহর কাছে মুরিদ হয়ে গিয়েছিল। ভারতবর্ষের মধ্যে যিনি ইসলাম ধর্মটা এনেছেন, আমার গারিব নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি, তার প্রথম খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি ডেকে জিজ্ঞাসা করেছিল, কালেমা জানো? জানি। কালেমা বাতাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় নাই। আবার কিছু সময় পরে আমাকে সুযোগ দেন, আমি কালেমা পাঠ করে শোনাতে চাই। একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা বাবা বলে, হয় নাই। তোমাকে সময় দেওয়া হলো। এটা কিন্তু সবার জন্য না বাবা, যারা ভক্ত, ভক্তদের জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুইটা হাত করো জোরে, হুজুর আমাকে এখন একটু সময় দেন, আমি এখন একটু কালেমা পাঠ করে শোনাতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু আমার খাজা মাইনুদ্দিন রাসূলুল্লাহ। একই ঘটনা, ওরাকা নামে নবীর একজন সাহাবা খুব অসুস্থ। সাহাবাগণকে নিয়ে আমার নবী মুহাম্মদ ওরাকাকে দেখার জন্য গেলেন ওরাকার গৃহে। দেখে শুয়ে আছে, কথা বলতে পারে না, হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না। আমার প্রিয় নবীজি ওরাকার সামনে গিয়ে দাঁড়াইলেন। মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত একভাবে ওরাকা শুধু আমার নবী মুহাম্মদকে দেখে। আমার নবীজি বললেন, তুমি মুখে কালেমা পাঠ করো। একটি বারও কালেমা পাঠ করলেন না। 3 বার বলেছিলেন কালেমা পাঠ করো। 3 বারই আমার নবীজির মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত দর্শন করে ওরাকা মারা গিয়েছিল। কবরস্থ করে নবী মুহাম্মদ সাহাবাগণকে নিয়ে রওনা হইলেন। সাহাবারা প্রশ্ন করে, হুজুর ওরাকা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আমার হুজুর ডেকে বলছেন, কেন? কারণ আপনার আদেশ অমান্য করছে। কোন আদেশ? আপনি 3 বার বলেছেন কালেমা পাঠ করতে, সে কালেমা পাঠ করে নাই, তাহলে অবশ্যই ও জাহান্নামী। আমার নবীজি বলেছিল, তোমরা আসলে বুঝো নাই।
আমার ওরাকা কালেমা মুখে পাঠ করে নাই, ও কালেমাটা দেইখা দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেছে। আরে জাহান্নাম না গো, ও হইল জান্নাতি, কারণ কালেমা দেখেও মারা গেছে। এজন্য একটা ভক্তের জন্য তার আপন মুর্শিদি হইল স্বয়ং কালেমা। হ্যাঁ, তবে এখানে একটু বিষয় আছে বাবা, এটা কালেমার সুরত, এই সুরতের যত্ন কিন্তু সবাই করতে পারে না। হ্যাঁ, যত্ন করতে হবে, ধরে রাখতে হবে, নূরের কর্ম করতে হবে, পাঞ্জাতনের কর্ম করতে হবে। এই কর্মগুলো আমার বন্নি পাক দরবার শরীফে গিয়ে শিখতে হবে দয়ালের মাধ্যম দিয়ে। এটা গানেরই সে কথা না, যাহা একান্ত আপন আপন মুর্শিদ ভক্তকে শিক্ষা দেয়। যদি এই কালেমার সুরতটা ধরে রাখতে চাও, কেন কথাটা বললাম, আমি একটু মোটা কথা বলি বাবা। মাঝে মাঝে মানুষ আকৃতি নিয়ে দুনিয়াতে আসছি, মারা যাওয়ার সময় কিছু মানুষের চেহারার দিকে তাকায় দেখবেন পশুর আকৃতি নিয়ে মারা যায়। তাহলে কি ওর আদম সুরতটা থাকে? থাকে না। পশুর আকৃতি নিয়ে যদি আমি মারা যাই, আমি কখনোই জান্নাতি না। জান্নাতের লোভ নাই করলাম, কিন্তু প্রকৃত মানুষ হয়ে তো কবরে যেতে হবে, তাই না? এজন্য অবশ্যই অবশ্যই একজন গুরুর পায়রবি করতে হবে। এ রাখ বাবা, আমরা অনেকেই আছি বছরে একবার গুরু দরবারে যাই, ওরস মাহফিলের দিন আইসা বাজানরে একটু ভক্তি দিয়া কোনো রকমের রাতটা পার কইরেই আজানটা দিলে একটু আলো বের হলেই বাজান আমি যাইবার চাই। ওর দ্বারাই কিছুই হইব না। কেউ রাগ হবেন না যারা এইরকম আমরা যাওয়া আশা করি, কেউ রাগ হবেন না। কারণ আমার বাউল রহমান দাদু ভাই বলছে, মনে করছো মুরিদ হইছি গ্যাসের আপদ বালাই, মুরিদ হয়েছ সত্য তরিকতটা বুঝো নাই। যদিও ধরছো পীরের হাত, আসলে বুঝো নাই কেন হইতে হয় বায়াত। ফুট মার্কায় এক ভক্তি দিয়া কয় আব্বা যাইবার চাই। যার পিছুটান আছে দরবারে এসে দরবারের প্রতি মনোনিবেশ না করে শুধু বাড়ি যাই যাই চিন্তা ভাবনা আছে, ওর দ্বারাই কিছুই হবে না। এই জন্য গুরুর কাছে যত সময় আমরা থাকবো, আমরা যেন মোহমুক্ত থাকি। আমাদের ধ্যান, আমাদের জ্ঞান, আমাদের বর্জক সব সময় যেন আপন আপন মুর্শিদের দিকে থাকে। লা সালাতা ইল্লা বে হুজুরি কাল, আমার হুজুরের বর্জক ব্যতীত আমার কোনো সালাত কায়াম হবে না। এই জন্য আপন আপন মুর্শিদের বর্জকটা যেন আমাদের সদা সর্বদা থাকে। রেখে আপন হাতে পড়ো, কলমা লেখে আপন হাতে পড়ো। জ্বালায়ে সাই প্রেমের ধ্বনি, সেই দিন সৃষ্টি করে পবন পানি। জ্বালাইয়া সাই প্রেমের ধ্বনি, সৃষ্টি করে পবন পানি। বানাইয়ে আতশ ভূমি, সৃষ্টি করে মাকলুকাত। ভূমি সৃষ্টি করে মাকলুকাত, ভূমি সৃষ্টি করে মাকলুকাত। ওরে কালে মাইশান ভেদ ইশারা, কালমাই ঘেরা কালে মাইশান ভেদ ইশারা। চারটা শীষ কালে মাই ঘেরা, গৌহার বলে চিনে যারা। কালেমা সাবেদ হইছে তার, গৌহার বলে চিনে যারা, কালেমা সাবেদ হইছে তার। গৌহার বলে চিনে যারা, গৌহার বলে, গৌহার বলে চিনে যারা। কালেমা সাবুদ হইছে তার, কালেমা লেখে আপন হাতে। পরোয়ার পরোয়ার
কালেমা লেখে আপন হাতে পড়ো আমার কণ্ঠে বহু কলম কেন তাহার সমাচার আমার কণ্ঠে বহু কলম কেন তাহার সমাচার আপন হাতে কলমা লেখে পড়ো কলমা লেখে আপন হাতে পড়ো। উত্তরে একটি গান করলাম। আমি কিন্তু সমস্যায় আছি দয়াল, আপনি আমারে মা ডাকছেন, আমি আপনারে বাজান ডাকছি, আপনার গেদারা কিন্তু আমারে মা কয়। তো এই হিসাবে কয়েকটা সম্পর্ক শ্রদ্ধা রাখি। সুন্দর একটি গান আমাদের সোহাগ নুরি আমাদেরকে শুনিয়েছেন একটা ভক্তের জায়গা থেকে। দয়ালকে দয়াল আমার বাড়িতে যেন একটু আসে। শোনা রে, এই আমার শব্দটাই বাদ দিতে হবে। এই যে জাগমত দয়ালকে বলতে হবে তোমার আসন তোমার বসন তুমি কর্ণধর। আরে আমার শব্দ থাকবে না। আমি তুমি তুমি আমি ভিন্ন কিছু দেখি না। এই সম্পর্কটা তৈরি হলেই আর বাহ্যিক জগতের কোনো চাওয়া পাওয়া অভাব থাকবে না। শুধু বলতে হবে আমি যেন তোমার হয়ে যাই, তুমি আমার হয়ে যাও, এমন একটা সম্পর্ক। গুরুর সাথে বলা যায় না এমন কোনো কথাই নেই। কিছু কথা আছে নিজের আপন মাকে বলা যায় না, জন্মদাতা বাবাকে বলা যায় না, স্ত্রীকে বলা যায় না, স্বামীকে বলা যায় না, ভাই বোন বলতে পারে না। এমন কোনো বিষয় নাই যেটা আপন আপন মুর্শিদকে না বলা যায়। কেন? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার এই জগতে কেহ নাই, কেহ নাই। এইভাবে যেন আমরা গুরুকে ভালোবাসতে পারি। হ্যাঁ, দয়ালের কোন নাম ধরে ডাকলে দয়াল খুশি হবে? আসলে ভক্ত যে নামেই ডাকুক গুরুকে, গুরু তার প্রতি খুশি থাকে যদি সেই ডাকের মধ্যে ভক্তি আর বিশ্বাস প্রেম সংযুক্ত থাকে। গুরুর প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে। কথাটা কেন বললাম জানেন? বর্তমান হলো কলির জামানা। বর্তমান জামানায় মানুষ পিসাবের চাইতে ডাক্তাররা একটু বেশি বিশ্বাস করে। রাইট রাইট, একদম। এইটা করা যাবে না। বিশ্বাস যেখানে সেখানে বিশ্বাসই থাকতে হবে। হ্যাঁ, দয়ালে বলছে গেদা তোর ডাক্তারের কাছে যাওন লাগবো না, তুই দরবারে আয়। আর গেদা কি করছে? আগে ডাক্তার দেখাইছে, ওষুধ আনছে, এরপরে আইছে দরবারে। তাহলে কি বিশ্বাস থাকলো? থাকলো না। এই জন্য গুরুর প্রতি অটুট বিশ্বাস থাকতে হবে। গুরু কভু দেহধারী নয়। এই দেহধারী মিঞ্জুষাকে গুরু ভাবা যাবে না। গুরু হলো শক্তি। এই শক্তির বলে ভক্ত উদ্ধার হয়ে যায় যদি সেখানে থাকে হইল ভক্তি। আর এটা মুখের কথা না, সামান্য মুখের কথায় পাইবা না তারে, ভক্তির ডোরে বাদগা তারে। এই হলো বিষয়। অনেক ভালো লাগছে। আমি আমার আলামিন সরকার বাজানকে কয়েকবার করে বলছি, হ্যাঁ বাবার সাথে অনেক গান হয়েছে এর আগে পরে, কয়েকবার বলছি যে বাবা আপনার মুর্শিদের সাথে আমার এখন পর্যন্ত দেখা হয় নাই, তা আমার দেখার খুব ইচ্ছা। মোবাইলে তো দেখি, ফেসবুকে তো সরাসরি এইভাবে দয়ালের দর্শন কখনো হয় নাই। ভক্তি রাখি, জীবনটা ধন্য হয়ে গেল। কিছু মানুষকে দেখলে আপনা আপনি হৃদয় থেকে ভক্তি জন্মায়। কেমন জানি লাগে রে ও দরদি তোর ওই রূপে নয়ন দিয়া। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের বিজ্ঞ সাধক শিল্পী দাদু ভাই মালেক সরকার, দাদু ভাইয়ের মুখেও আমি দয়ালের অনেক কথা শুনেছি। যখনই যেখানে দাদু ভাইয়ের সাথে গানে যাই, গানের আসরেও বলছে, গানের আসরেও বাইরেও যখন আমরা একসাথে সময় দিয়েছি,
আমাদের এই আহলে বায়াত বর্ণি পাক দরবার শরীফের কথা, দয়ালের কথা অনেক শুনছি। শুনতে শুনতেই দরবারের একজন আশেক হয়ে গেছি, দরবারের প্রতি ভক্তি রাখি। তবে বাবা, আমরা যারা গুরু প্রেমিক আছি, যারা আমরা দয়ালের কাছে আহলে বায়াত গ্রহণ করেছি, ছোট্ট একটু কথা বলি। আমি মৌসুমী, আমি পাপ করি। আমার পাপের দায়িত্ব আমার মাও নেবে না, আমার বাবাও নেবে না। আমি অর্থ উপার্জন করি। এই অর্থ যাদের পরিপূর্ণ চাহিদা মিটাই, কেউই আমার কোনোদিনও পাপের দায়িত্ব নেবে না। নিজাম খুনি খুন করত, ডাকাতি করত একটা জঙ্গলের মধ্যে থেকে। শেখ ফরিদ আউলিয়া হেঁটে যায়, কাছে গিয়ে অস্ত্র ধরে বলেছিল, কি আছে তোমার কাছে দাও, আমার নাম নিজাম খুনি। ডেকে বলেছিল, বাবা, মানুষকে খুন করো, ডাকাতি করো, লুটপাট করো, এটা তো পাপ। তোমার এই পাপের ভার তোমার পরিবারের কেউ নেবে? নিজাম খুনি বলেছিল, হ্যাঁ অবশ্যই নেবে। কেন নেবে না? আমি ডাকাতি করি, লুটপাট করি, যে অর্থ পাই, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী আর একটা ছোট সন্তান, এই হলো আমার পরিবার। আমি এদের নিয়ে থাকি, এদের চাহিদা মিটাই, ওরা আমার অবশ্যই পাপের ভাগ নেবে। শেখ ফরিদ আউলিয়া বলেছিল, বাজান একটু যাইয়া জিজ্ঞাসা করে আসো। আমি জিজ্ঞাসা করতে যাই আর তুমি পালিয়ে চলে যাও, আমাকে বেঁধে রেখে যাও। গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে এই নিজাম খুনি বাবার কাছে গিয়ে ডেকে ডেকে বলেছিল, বাবা, আমি এই যে মানুষ খুন করি, ডাকাতি করি, অর্থ এনে তোমাদেরকে খাওয়াই, আমার বিশ্বাস আমি একটা মানুষকে বলে আসছি, আমার পাপের দায়িত্ব আমার পরিবার নেবে। কি আব্বা, কথা ঠিক আছে না? তুমি কি আমার পাপের দায়িত্ব নিবে বাবা? বাবা ডেকে বলেছিল, সন্তান যখন ছোট থাকে, নাবালক থাকে, যতদিন অর্থ উপার্জন করা তার দ্বারা সম্ভব না হয়, বাবার শরীরে শক্তি থাকে, বাবা পূর্ণাঙ্গ শ্রম দেয় তার সন্তানের চাহিদা পূরণ করার জন্য। একজন বাবা যখন বয়স বেড়ে যায়, শরীরে শক্তি থাকে না অর্থ উপার্জন করার, প্রত্যেকটা সন্তানের নৈতিক দায়িত্ব বাবা মার ভরণ পোষণ দেওয়া। এখন বাবা, তুমি যদি ডাকাতি করো, মানুষ খুন করে এনে ভরণ পোষণ দাও, এই দায়িত্ব তো আমি নিতে পারবো না। চলে গিয়েছিল মায়ের কাছে, ও মা, 10 মাস 10 দিন গর্ভে রেখেছ, দুনিয়াতে এনেছ, হাতে পায়ে তেল মেখে শক্ত করেছ, নিজে না খাওয়াইয়া খাওয়াইছো, মাগো তুমি তো আমার পাপের দায়িত্ব নেবে, তাই না? মা ডেকে বলেছিল, আমি যদি আগে জানতাম তুই বড় হয়ে খুনি হবি, তাহলে আমি মা তোকে দুনিয়ার মধ্যেই আনতাম না। ঘরের স্ত্রীকে ডেকে ডেকে বলেছিল, তোমাকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, এক বালিশে ঘুমাই, এক প্লেটে খাবার খাই, তুমি আমার স্ত্রী, বাবা মা তো পাপের দায়িত্ব নিল না, তুমি তো নেবে। স্ত্রী একই কথা বলেছিল, আমার বাবা মা আপনার হাতে আমাকে তুলে দিয়েছেন, আমার ভরণ পোষণ করার দায়িত্ব আপনার, আপনি পাপ করলে নয়, পূর্ণ করলে অর্ধেক ভাগীদার আমি। ভুল ভেঙে গেল, কাঁদতে কাঁদতে ওই জঙ্গলে চলে আসছে। এসে দেখে যে দড়ি দিয়ে গাছের নিচে শেখ ফরিদ আউলিয়াকে বেঁধে রেখেছিল। আল্লাহর অলিদেরকে বেঁধে রাখার ক্ষমতা দুনিয়ার কারো নাই বাবা। লোহার শিকল হলেও বেঁধে রাখার ক্ষমতা নাই। দেখে ওই একই জায়গায় বসে আছে, শুধু বাঁধনটা মুক্ত। এসে পায়ের মধ্যে পড়ে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদে। শেখ ফরিদ আউলিয়া জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? তুমি কি জবাব পেয়েছ? ডেকে ডেকে বলেছিল, বাবা
আমি জবাব পেয়েছি, তবে আমার বুঝার আর বাকি নাই। কি বুঝতে পারছো? ডাক দিয়ে বলেছিল, আমার মা আমার পাপের ভার নেয় নাই, আমার বাবা আমার পাপের ভার নেয় নাই, আমার স্ত্রী আমার পাপের দায়িত্ব নেয় নাই। তুমি একমাত্র যদি আমাকে তোমার দাস হিসাবে কবুল করে আমার পাপের দায়িত্বটা নাও, এছাড়া আমার আর কোনো বান্ধব নাই। শেখ ফরিদ আউলিয়া বুকের মধ্যে নিজাম খুনিকে টান দিয়ে ধরে ডেকে ডেকে বলেছিল, বাবা আজ থেকে তোর জানা গুনাহ অজানা গুনাহ সবকিছু আমি আমার কাঁধে তুলে নিলাম। মুর্শিদ চারা অমূল্য মুর্শিদ চারা অমূল্য আমার বিনজু চারা অমূল্য দিন থাকিতে ভুইল না লোহা আরে বানাইল কাঁচা সোনায় আমার বাজু সাপর মনি গো লোহা আরে বানাইল কাঁচা সোনা বলে মুর্শিদ চারা আমার দয়াল চর যে করল সাধ ওরে আমার রুনি চর যে করল সাধ দই পাতিয়া তুই লয় আমার মুর্শিদ চাঁদে যে করল সার আমার মুর্শিদ চাঁদে যে করল সার সেই মাখন রিলে সেই মাখন রিলে খুন তার ভাব ক্ষুধা থাকবে লোহা আরে বানাইল কাঁচা সোনা মুর্শিদ চারা অমূল্য ধন মুর্শিদ চারা অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহা রে বানাইল কাঁচা সোনা
জগতে গুরু ছাড়া কোনো বান্ধব নাই। আপন আপন মুর্শিদ নিদান কালের সাথী, ভবপারের কান্ডারি, একে একে সবাই পর হয়ে যায় রে। মুর্শিদ কখনো ভক্তের কাছে পর হয় না। সারে যে যে ভালোবাসে, ওরে তার দোষ থাকে না আগে পিছে। পুইরা দেহ কইরাছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, যে পুইরাছে মিঞ্জুষা প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। বন্ধুরা ভালোবাসার যে পুইরাছে দয়াল প্রেমের পুর, হবে যে পুইরাছে আমার মিঞ্জুষা প্রেমের পুরানো নগরবাসীরা, যে পুরেছে মুর্শিদ প্রেমের পুরা। গৌর প্রেমের এমনি ধারা ভক্তরে প্রাণ থাকিতে জিন্দা মরা, তাহার জ্ঞান থাকে না হয় রে দিশে হারা। ওরে আমার মিঞ্জুষা প্রেমের এমনি ধারা, লালচান ভাইরে প্রাণ থাকিতে জিন্দা মরা, ওরে তার জ্ঞান থাকে না হয় রে দিশে হারা। ওরে তাহার ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় মিঞ্জুষার গান। ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় দয়ালের গান। কইরা ভাবের মূর্তি খাড়া ধরো সামনে, কইরা ভাবের মূর্তি খাড়া নগরবাসীরা, যে পুইরাছে গুরু প্রেমের পুরা। তার ভিতরে বাহিরে গৌ শয়নে স্বপনে গৌ, বুঝে না সে
মিঞ্জু সারে ছাড়া নগরবাসীরা বোঝে না সে মিঞ্জু সারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া ওরে তার ভিতরে বাহিরে গৌ তাহার শয়নে স্বপনে গৌ বুঝে না সে মিঞ্জু সারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে মিঞ্জু সারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে প্রাণ বন্ধুর ছাড়া ওরে সেজে মাথায় লয়ে দুঃখের বোঝা ওরে সেজে মাথায় করে দুঃখের বোঝা করতেছে প্রাণ বন্ধুর সেবা এই মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে প্রাণ বন্ধু আর সেবা সামনে করে ভাবের মূর্তি খাড়া তারা সামনে করে ভাবের মূর্তি খাড়া নগরবাসীরা যে বুঝাছে বলার দেবের পুরা হই হই যে বুঝাছে বলার দেবের পুরা নগরবাসীরা যে বুঝাছে বলার দেবের পুরা যে বুঝাছে আমার মৃত্যু সঙ্গে পুরা নগরবাসীরা যে বুঝাছে দয়ার প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে খোরশেদ বাবা তার যায় আসে না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা ওরে সে সদাই থাকে প্রেমানন্দে ওরে তাহার যায় আসে না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা ওরে শেষে ভাবের উপর ভাব দেখাইয়া ওরে সেজে ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ একদিন যায় চলিয়া ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ একদিন যাই চলিয়া তালাশ করে পাই না আমরা তারে তালাশ করে আর পাই না মোরা নগরবাসীরা যে পুইরাছে আমার দয়াল প্রেমের পুরা ওরে আমার সামাল চানকে যে ভালোবাসে আমার মুর্শিদ রে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে ওরে পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে সাওয়াল চান প্রেমের পুরা যে পুইরাছে মিঞ্জুষা প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে মিঞ্জুষা প্রেমের পুরা যে পুইরাছে গুরু প্রেমের পুরা নগরবাসীরা
কইরাছে দয়াল প্রেমের পুল